আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আওয়াজ শুনে তো বুঝতেই পারতেছেন খুব বেশি ভালো নাই। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ব্লগ হলো জানুয়ারির 1 তারিখের। তো আপলোড করতেছি আজকে। গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারতেছেন আমার শরীরটা অ্যাকচুয়ালি কীরকম। সর্দি, কাশি, মাথা ব্যথা, জ্বর এগুলো হয়ে গেছে। তো সেই জন্য গলার আওয়াজ এতটাই খারাপ ছিল যে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এই যে সকাল সকাল হাদিল 2023কে বিদায় জানিয়ে দিল কান্না করতে করতে। তো সবার জন্য দোয়া করি, সবাই যেন 2024টা ভালোভাবে কাটাতে পারে এবং সামনের বছরগুলোও যাতে ভালোভাবে কাটাতে পারে, সেই দোয়া জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখানে হচ্ছে আদিলের আব্বা কিছু বাজার সবজি নিয়ে আসছে, বাজার সবজি না গ্রোসারি জিনিস বেশি আনছে। তো বিকালে হচ্ছে হাঁস জবাই করবো আজকে। হাঁস 2-1 দিন আগে এনে রাখা আছে, মানে আম্মা দিয়েছে হাঁসটা খাওয়ার জন্য। তো আমরা সেদিন খাই নাই, খেয়েছি হচ্ছে এই যে জানুয়ারির 1 তারিখে। তো এদিকে হচ্ছে গ্রোসারি কিছু জিনিস দরকার ছিল, সেগুলো আনছে, সেগুলো গুছিয়ে নিয়ে আর আমি সারাদিনের ব্লগ আজকে সেরকম কিছু করি নাই। তো চলে আসলাম একবারে 2-2:30 বাজে এখন। তো হাঁসটা জবাই করবো, সেই জন্য হাঁসটা তো এই কয়দিন ধরে রাখতে রাখতে একদম শুকিয়ে গেছে। তো যাই হোক আমি জবাই করবো। তো এখানে হচ্ছে আমি ধরতেছি, এত দৌড়াদৌড়ি করছিল, ধরাই যাচ্ছিল না ওকে। তো এই তো ধরে নিলাম, একদম ওজন কমে গেছে, সেটাই বলতেছি আদিলের আব্বাকে যে এত বড় সড়ো ছিল, একদম ওজন কমে গেল। তো এই তো জবাই করে নিয়েছি। জবাই করে নিয়ে এখন এই ছাদের উপরেই সব কাজ হয় এখন আমাদের। মানে এত ঠান্ডা ছিল ওই দিন, মানে সারাদিনও রোদ উঠছিল না। তো বিকালবেলা রোদ উঠছে। তো এখানে আদিলের আব্বা তো মোবাইল টিপে সেই রোদে বসে, আমি বললাম যে এগুলো করে দেন, আমি হাঁসটা বেছে নিব। তো এই যে আমরা ডেইলি তো বিকালবেলা এখানে এই যে স্পঞ্জটা পেরে এখানে হচ্ছে আদিলকে কোনো সময় হোমওয়ার্ক করাই, আমিও বসে থাকি রোদে। তো এভাবে চলে আমাদের দিন। তো আদিলের আব্বাকে বললাম যে আদা রসুনগুলো বসে বসে ছিলাম, আমি হাঁসটা বাছবো এখন। এই যে ওইদিকে হচ্ছে হাঁস বাছবো কি, আর দেওয়ার বাড়ি থেকে ফোন আসছে যে এখন যেতে হয়। তো যাইতেছি। তো আমার দেওয়ার এখানে তো থাকে, আপনারা জানেন। তো ওই বাড়িতে যাচ্ছি হচ্ছে পিঠা ভাজার জন্য। তো পিঠা নাকি ভাগ্নি জামাই আসছে, ভাগ্নি জামার জন্য দুধের পিঠা বানাবে। তো সেই জন্য আমাকে ডাকছে, তো মানে খাওয়ার জন্যই ডাকছে। তো আমিও কিছু পিঠা একটু ভেজে দিলে সুবিধা হয়। তো এই যে এসে দেখি ভাগ্নি তো শুরু করে দিয়েছে পিঠা ভাজা, অনেক সুন্দর হইতেছে পিঠাগুলো। তো ভাগ্নির মেয়ে আছে, তাকে একটু দেখাই। এই যে কিউট সোনা, আমার নাতনি, মানে ভাগ্নির বেটি। তো কি দেখার পরে এই যে বসে পড়লাম এখানে পিঠা ভাজার জন্য। তো নাতনিকে কিছুক্ষণ আদর টাদর করে এসে বসে পড়লাম। খুব সুন্দর হইতেছে পিঠাগুলো। তো আমিও বাড়িতে পিঠা বানাতে যাই, কিন্তু আমার ওই যে পিঠা ভাজা খোলাটা যে ওইটা নাই, ওই জন্য বানাইতেছি না। তো যেদিন বানাবো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো এদিকে হচ্ছে নাতনিকে কোলে নিয়ে কতক্ষণ পিঠা ভাজলাম, দেখি কি সুন্দর করে থাকে কোলে। আমাদের কিন্তু মানে খুব বেশি যে চেনা জানা তাও না, কিন্তু খুবই শান্তশিষ্ট। অনেকক্ষণ ধরে কোলের মধ্যে নিয়ে পিঠা ভাজলাম, খুব সুন্দর করে বসে আছে। তো দেখে ভালোই লাগলো। তো এদিকে পিঠা ভাজা হয়ে গেছে, পিঠা খেয়ে তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। এই যে বাড়িতে এসে দেখি, আমার কি বলবো, মানে এত পরিমাণ খুশি হয়েছি। এসে দেখি হাঁস নাকি নিজেই ছিলিয়ে তারপরে পাখা টাকা বেছে পরিষ্কার করে রাখছে। আমি এসে তো অনেক খুশি হয়ে গেলাম যে আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছে। ওইখানে বারে বারে বলছিলাম যে আমি হাঁস জবাই করে রেখে এসেছি, আমার বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। তো এদিকে এসে দেখি হাঁস আদিলের আব্বা ওইভাবে বাঁচছে। তো হাঁস কিন্তু আমি বাঁচি হচ্ছে গরম পানি দিয়ে, কিন্তু গরম পানি দেওয়া বাদ দিয়ে সে তো আর জানে না যে কি করে হাঁস বাঁচতে হয়। ভাবছে যে আমার কত না কত রাত হবে আসতে, ওই জন্য বেঁচে রেখেছে। তো আসার পরে অনেকখানি কাজ মানে করে রেখেছে। এই যে এখানে বসে রান্না করতেছি,
চতুর্দিকে পিকনিকের আওয়াজ, এত গানের আওয়াজ কিছুই শোনা যাইতেছে না। এই যে এখানে রান্না করতেছি, অনেক রাত, এখন 9:45 বাজে। আমাদেরও পিকনিক হয়ে গেল, পিকনিক খাওয়ার কোনো প্ল্যান নাই। আমি আদিল আর আদিলের আব্বা বাড়ি, খুশির তো ওই যে ও পিকনিক খেতে গেছে সবার সাথে। তো এখানে হাঁসের মাংস রান্না করতেছি। হাঁস তো এসে দেখি আদিলের আব্বা কেটে মানে কাটে নাই, মানে বেছে হেঁটেছে, পরিষ্কার করে রাখছে। আমি তো দেখি এত খুশি হয়েছি, কিন্তু পরে দেখি হাঁসের মধ্যে যে ছোট ছোট একগুলো কি থাকে, কাটলো ছোট ছোট লোম থাকে যে, সেগুলো তো রয়েই গেছে। এতক্ষণ আধা ঘন্টা পরে সেগুলো বাছলাম, বেছে তারপরে যে কেটে এখন মাটির চুলায় রান্না করতেছি। আমাদেরও পিকনিক হয়ে গেল। আর এই যে ছোট দেওয়ানি, এখানেও আমি যতক্ষণ রান্না করবো অতক্ষণইও এখানে আগুন খোঁচাখুচি করবে। তো কড়াইতে হচ্ছে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তো হাঁসের মাংস রান্না করতে না পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভাজতে হয়, তাহলে খেতে ভালো হয়। তো এখানে ছাদের উপরে রান্না করতেছি। কয়েকদিন হলো মাঝে মাঝে রান্না করি, মানে রেগুলার রান্না করা হয় না, মানে মাছ মাংস বেশি রান্না হলে তখন রান্না করি। তো এই যে এখানে হচ্ছে পেঁয়াজটা লাল হওয়ার পরে এখানে আমি আদা রসুন আর কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন সেটাও একটুখানি ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা হয়ে আসলে গুঁড়া মশলাগুলো একটা বাটিতে করে একসাথে নিয়ে এসেছি কিচেন থেকে, যেটা গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচ আর হলুদ গুঁড়া। তো সেগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা ধুয়ে রাখা হাঁসের মাংসটা, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে রান্না করে নিব। তো আর সবাই 1 জানুয়ারির দিন কি কি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমার ভিডিওটার সাথে আছেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো হাঁসের মাংসটা যেমন শুকিয়ে গেছিলো হাঁসটা, তো তেল খুবই হয়েছিল। আমি ভাবছিলাম যে তেল হবেই না, হাঁসের মাংসতে তেল না থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে হাঁসের মাংস একটু শক্ত হয়, বেশিক্ষণ জাল দিতে হয়। তো এখানে ঠান্ডা প্রচুর পরিমাণে, আজকে এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার মতো বাজে। তো এদিকে রান্নাটা হয়ে গেলে আমরা 3 জন বসে খেয়ে নিব। বড় দেওর এসেছিল, বলছিলাম খেয়ে যেতে, তা বলে তোমার এখনো রান্নাই হয় নাই, রান্না হলে আসবো। তো রাতের বেলা তো আর আসবে না, চলে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম, এটা একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব। তো এই যে মাংসটা আমার হয়ে গেছে প্রায়, আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে নিব। তো এই যে এখানে হচ্ছে আদিল অপেক্ষা করতেছে, সবারই ক্ষুধা লেগে গেছে, এই যে আমি মাংসটা নামিয়ে নিয়েছি। ফাইনালি লুক দেখেন কত ইয়ামি লাগছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিব। আমাদের 1 জানুয়ারিটা খুব ভালোই কাটছে, কিন্তু মানে ভিডিওগুলো এডিট করব যে তারপরের দিন, তো সেদিন থেকে আমার শরীর খারাপ। তো সেদিন থেকে আর তো তেমনভাবে ভিডিও করা হয় নাই। তো এই রাত পর্যন্ত করেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি।